জেলায় জেলায় ট্যাপ কেলেঙ্কারির অভিযোগ সামনে এসেছে। কোনো ব্যাংকের সেই ব্রাঞ্চেরই একটি শাখায় চলে গেছে, অর্থাৎ উত্তর দিনাজপুরে অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে 7 জন পড়ুয়ার। আবার কোনো পড়ুয়ার অ্যাকাউন্টে ঢুকেছে ডাবল টাকা। তরুণের স্বপ্ন। এভাবেই একের পর এক জেলায় চুরির ঘটনা ঘটেছে। এবার হাওড়াতেও ট্যাপ কেলেঙ্কারির অভিযোগ। 28টি স্কুলের পড়ুয়াদের ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকেছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুনীত হালদার। সুনীত, এক্ষেত্রে ঠিক কি অভিযোগ? দেখো, যেটা খবর পাওয়া যাচ্ছে শিক্ষা দপ্তর থেকে, যে বাংলা যে শিক্ষা পোর্টাল আছে সেখানে কিন্তু বিভ্রাটের ছায়া। এখনো পর্যন্ত 28টি স্কুলের 120 জন ছাত্রছাত্রীর ট্যাবের টাকা অন্যর অ্যাকাউন্টে ঢুকেছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ। জানা গেছে বিভিন্ন স্কুলে, শহরের এবং গ্রামেরও বিভিন্ন স্কুলে প্রায় 10 থেকে এক একটা স্কুলে কোথাও 2 জন 4 জন, কোনো স্কুলে আরো বেশি সংখ্যক ছাত্রছাত্রীর টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে। যদিও স্কুল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছেন যে তারা এই সংক্রান্ত যে যাবতীয় ব্যাংকের যে তথ্য, অ্যাকাউন্টের তথ্য, তারা সঠিকভাবেই কিন্তু বাংলা যে শিক্ষা পোর্টাল আছে তাতে আপলোড করা হয়েছিল। তা সত্ত্বেও এই বিভ্রাট দেখা দিয়েছে এবং টাকা কোথায় গেছে, অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে গেছে, কিভাবে গেছে শিক্ষকরা সেটা বুঝে উঠতে পারছেন না। প্রধান শিক্ষকরা জানিয়েছেন যে একাধিক স্কুলে কিন্তু এই ঘটনা তাদের কাছে এসেছে এবং যেটা জানা যাচ্ছে যে কিছু নামী স্কুলের পাশাপাশি যেগুলো অনামী স্কুল আছে সেখানেও কিন্তু একই ধরনের ছবি দেখা যাচ্ছে এবং এইটা নিয়ে হাওড়া সিটি পুলিশের থেকেও তদন্ত শুরু করা হয়েছে। এবং যেটা জানা গেছে যে শিক্ষা ভবনের যে যিনি ডিআই, তিনি স্পষ্ট জানিয়েছেন তারা এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পায়নি, তবে এটা নিয়েও তারা তদন্ত শুরু করেছে। ধন্যবাদ তোমার। মালদা মুর্শিদাবাদের পর এবার হাওড়া থেকেও ট্যাপ কেলেঙ্কারির অভিযোগ। আর পূর্ব বর্ধমানে ট্যাপ কেলেঙ্কারি, মালদায় শিক্ষক গ্রেপ্তার। মালদায় ধৃত 5 জনের মধ্যে স্কুলের চুক্তিভিত্তিক শিক্ষকও রয়েছেন। ভগবানপুরে কেবিএস স্কুলের শিক্ষক রকি শেখ গ্রেপ্তার। বৈষ্ণবনগরের বাড়ি থেকেই চুক্তিভিত্তিক শিক্ষক গ্রেপ্তার। 12 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার। পেন ড্রাইভ, হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে। বিভিন্ন স্কুলে ইউজার আইডি পাচার করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জেলায় জেলায় এভাবেই কোটি কোটি টাকার তরুণের স্বপ্ন গায়েব। সরকারি প্রকল্প তরুণের স্বপ্ন, যেখানে পড়ুয়াদের ট্যাবের জন্য টাকা পড়বে তারই অ্যাকাউন্টে, কিন্তু কাঁকসায় স্কুলের 5 পড়ুয়ার অ্যাকাউন্টে টাকাই ঢুকলো না। কাঁকসার মলানদিঘি দুর্গাদাস বিদ্যামন্দিরে সাইবার প্রতারণার অভিযোগ। জেলা স্কুল পরিদর্শককে গোটা বিষয়টি জানানো হয়েছে, এমনটাই বলেছেন প্রধান শিক্ষক। লাস্ট পর্যন্ত 5 জনে ঢুকেনি, আমরা জানিয়েছি, ডিআইবিসকে তার সমস্ত লিস্ট দেওয়া আছে, সাইবার ডিপার্টমেন্টও সব জানানো আছে, ও ব্যবস্থা নিচ্ছে, টাকা ঢুকে যাচ্ছে।